আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা MySQL ডাটাবেস উইজার্ড নিয়ে আলোচনা করব। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে MySQL ডাটাবেস উইজার্ড। তো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করার জন্য। আমরা তো এখানে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, তারপর ইউজার ক্রিয়েট করেছিলাম, তারপর কানেক্ট করেছিলাম। তো স্টেপটা আমি বলে দিয়েছি আপনাকে। আর এখানে উইজার্ডের মাধ্যমে তারা আপনাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে আর কি। ওকে, ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট করার জন্য প্রথমে নাম দিতে হবে। ফর এক্সাম্পল সিএফ আন্ডারস্কোর WP2, যেহেতু WP নামে একটা তৈরি করেছি আমি, আপাতত WP2 দিচ্ছি। নেক্সট, ওকে, এখন WP2 ইউজার সিএফ আন্ডারস্কোর WP2 এটা এই ডাটাবেসে কে মেনটেন করবে? ইউজার সিএফ আন্ডারস্কোর করিম করিম ইউজার মেনটেন করবে। পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। আই হ্যাভ কপিড ইউজ পাসওয়ার্ড। এটা হচ্ছে দুই নম্বর স্টেপ। হ্যাঁ, ক্রিয়েট ইউজার। তারপর 3 নাম্বার স্টেপে আমাদেরকে নিয়ে যাবে পারমিশন দেওয়ার জন্য, মেক চেঞ্জেস, তারপরে হচ্ছে কমপ্লিট দ্য টাস্ক, নতুন করে অ্যানাদার ডাটাবেস তৈরি করার জন্য, অ্যানাদার ইউজার তৈরি করার জন্য, রিটার্ন টু মাইস্কুয়েল ডাটাবেস। এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডাটাবেস এবং ইউজার কানেক্ট করতে হয়, আপনারা এটা জানেন। তো এটা যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যে রিটার্ন টু মাইস্কুয়েল ডাটাবেস এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেন আপনি কানেক্ট করে নেবেন। ঠিক আছে, রিটার্ন টু ডাটাবেস ফর এক্সাম্পল প্রথম হচ্ছে ডাটাবেসটা আমরা চুজ করবো এখান থেকে সিএফ আন্ডারস্কোর WP2, এটা মেনটেন করবে কে? করিম মেনটেন করবে ফর এক্সাম্পল। অ্যাডে ক্লিক করব, তারপর পারমিশন তো দেওয়াই রয়েছে। তারপর একবার যদি ক্লিক করতে চান, সিলেক্ট করাই ছিল, এক্সচেঞ্জে ক্লিক করলে এটা সেট আপ হয়ে যাবে। আর যদি MySQL ডাটাবেস এগুলো ডিলিট করার প্রয়োজন হয়, ডিলিট আপনি করতে পারবেন কিভাবে? যদি MySQL ডাটাবেস এখানে একটু দেখায় আপনাদেরকে কিভাবে ডিলিট করতে হয়। ফর এক্সাম্পল WP2 যেটা আমি তৈরি করলাম, এটা আমি ডিলিট করতে যাচ্ছি। কারেন্ট ডাটাবেস এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো ডাটাবেসের লিস্ট এখানে করতেছে। রিনেমও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। ক্লিক করতেছি, এটা ক্লিক করার পর দেন ডিলিট ডাটাবেস। ওকে, দেন হচ্ছে গো ব্যাক করবো। এখানে অলরেডি ডিলিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ইউজার এখান থেকে সিকিউরিটি আমি ডিলিট করতে যাচ্ছি। পাসওয়ার্ডের প্রয়োজনে আপনি চেঞ্জ করতে পারবেন যদি প্রয়োজন। এটা ক্লিক করবো, এখানে ক্লিক করার পর ডিলিট ইউজার। একটু ইজি মেথড আর কি, এই যে MySQL উইজার্ড যেটা আর কি, ডাটাবেস উইজার্ড যারা নতুন, একদম নতুন বিগিনার তাদের জন্য রিকমেন্ড করে আর কি এই স্টেপটা ফলো করার জন্য। থ্যাংক ইউ।